সরকারি জমিতে কালভার্ট আর সেই কালভার্ট ভরাটের অভিযোগ মালদার হবিপুরে। কালভার্ট ভরাট হলে বৃষ্টিতে ভাসবে গ্রাম, আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। সরকারি জমিতে কালভার্ট, এই কালভার্টই ভরাট করে দেওয়ার অভিযোগ মালদার হবিপুরে। জায়গাটা বিক্রি হয়ে গেছে, তো ওটার জন্য ভরাট করছে। সমস্যা মানে এগুলোর জল মানে বাড়িগুলো থাকবে না, সব ডুবে যাবে। মালদার হবিপুরে গোয়ালবাড়ি গ্রাম, আগে বৃষ্টিতে এই গ্রাম ভেসে যেত। কয়েক বছর আগে কালভার্ট তৈরি করে পূর্ত দপ্তর। স্থানীয়দের আশঙ্কা, এই কালভার্ট পুরো বন্ধ হয়ে গেলে ফের বৃষ্টিতে ভাসবে গ্রাম। যখনই বর্ষার সময় আসবে, বৃষ্টি পড়ে, তখন মাটিটা সম্পূর্ণ কালভেটের মুখটা বন্ধ হয়ে যাবে। কালভেটের মুখ যখনই বন্ধ হয়ে যাবে, উপর দিকে জলটা পাস হতে পারবে না, তখন তো আমাদের অসুবিধা, এই জমিগুলোর অসুবিধা হবে, আমাদের বাড়ি ঘর সব ডুবে যাবে। এটা কবে থেকে ভরাট করা হচ্ছে? 1 মাস হয়ে গেল মনে হচ্ছে। স্থানীয়দের বক্তব্য, এই সরকারি জমির পাশেই রয়েছে ব্যক্তিগত মালিকানাধীন জমি। সেই জমি বিক্রি হয়ে গিয়েছে। যারা কিনেছেন তারাই সরকারি জমিতে থাকা কালভার্ট ভরাট করেছেন। ও বলছে যে আমার জায়গা, আমি কি করবো না করবো ওটা আমার ব্যাপার। সমস্যা মানে এগুলোর জল মানে বাড়িগুলো থাকবে না, সব ডুবে যাবে। আমাদের পঞ্চায়েতে তো এই ব্যাপারে কেউ অনুমতি নেয়নি, আমরা কিছু জানি না। আর যদি আমাদের কেউ কমপ্লেন করে তাহলে আমরা অবশ্যই বিএলআর স্যারের সাথে কথা বলবো এবং প্রয়োজন পড়লে আমরা থানাতেও জানাবো। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। সরকারি প্রকল্পে জমি দিয়েছেন কিন্তু চাকরি পাননি। চাকরিটা করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী। সন্দেশখালী গ্রামে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। পঞ্চায়েত প্রধানের স্বামী অবশ্য মানতে নারাজ। জমি দিয়েছেন একজন, চাকরি করছেন আরেকজন। যার চাকরি পাওয়ার কথা তার বদলে চাকরি করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী। এই চাঞ্চল্যকর অভিযোগ সন্দেশখালীতে। উত্তর 24 পরগনা সন্দেশখালী 1 নম্বর ব্লকের কালীনগর গ্রাম পঞ্চায়েত। বছর 5 আগে এখানকার ঘটিহারা এলাকায় তৈরি হয় জলের রিজার্ভার। এই রিজার্ভার তৈরির জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে জমি দেন বিপ্লব পণ্ডা নামে এক ব্যক্তি। তার দাবি, চুক্তি অনুযায়ী 1 বিঘে জমি দেওয়ায় তার পরিবারের 2 জন চাকরি পাওয়ার কথা। 1 জন চাকরি পেয়েছেন, কিন্তু বিপ্লব পাননি। অভিযোগ, তার জায়গায় চাকরি করছেন পঞ্চায়েত প্রধান সুনিতা বরের স্বামী ভোলানাথ বর। আমরা জানিয়েছিলাম জনস্বাস্থ্য আধিকারিককে, মহকুমার প্রশাসনকে, মাননীয় বিধায়ককে, কারিগরি বিভাগকে হাসনাবাদ, আর মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দেশখালী ব্লক। এখনো কোনো উত্তর দেয়নি। আমি চাইছি আমার কাজটা এখানে দেওয়া হোক, নয়তো আমার সম্পত্তিটাকে আমাকে ফেরত দেওয়া হোক। আপনি প্রভাব কাটিয়ে ওখানে চাকরি করছেন? না না না, এইরকম কোনো কিছুই নয়। যদি পিএইচ দপ্তর মনে করে আমাদেরকে করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। শুধু ক্যাজুয়ালি কাজ করছি, আজকের 6 মাস 16 কাজ করছি, কোনো কিছুই পাইনি, বেতন টেতন কিছুই দেয়নি, বন্ধ রেখেছে। জানি না কি হবে। আপনার আর কি ওয়াইফের যেহেতু প্রধান, সেই প্রভাবটা খাটিয়ে কি ওরা? না না, সেরকম কোনো কিছুই নয়। আমারও কাজের প্রয়োজন ছিল, আমি অনেক আগের থেকেই বলে আসছি। না, ওদের যে অভিযোগটা যে ওদের সঙ্গে নাকি চুক্তি হয়েছে, না না, ওটা তো আমি জানি না, ওটা পিএইচ দপ্তর জানে। আমি দেখছি ব্যাপারটা, আমার সময় তো হয় না, আগের টেন্ডারে নেওয়া হয়েছে, আমি ইনভেস্টিগেট করছি, দেখছি। প্রধানের স্বামী ওটা প্রভাব খাটিয়ে বলছে চাকরি করছে। না, এখনো অব্দি কেউ স্যালারিড ওখানে এমপ্লয়ি নেই। প্রধানের স্বামী কাজ করলো, এমনি হয়তো কাজ করছেন, স্যালারি তিনি পান না। 2 জন পাওয়ার কথা, কিন্তু 1 জন পেয়েছে। সঠিক সময় পেয়ে যাবেন, আমরা দেখছি, আমরা ব্যাপারটা দেখছি। সন্দেশখালী থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধস, আবর্জনায় জমে জমে নিকাশি ব্যবস্থার দফা রফা। অভিযোগ, প্রায় 10 দিন ধরে বামনগাছির রাস্তা ভাসছে নর্দমার জলে। প্রতিবাদে মঙ্গলবার পথে নামেন স্থানীয়রাই। আসানসোলে আর এক সমস্যা, এখানে ভাগাড়ের বুকে আগুন। এটা হাওড়ার বামনগাছির রাস্তা, নর্দমার জলে ভাসছে। অভিযোগ, প্রায় 10 দিন ধরে এই হাল।
কয়েকদিন আগেই হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধস নামে। বিশেষজ্ঞদের মতে এই ভাগাড়ের আবর্জনা থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়, তা থেকে মাঝে মধ্যে বিস্ফোরণ ঘটে, আগুন লাগে, ধস নামে। এর জেরে আবর্জনায় বুজে গিয়েছে ভাগাড়ের পাশের নিকাশি নালা, যার ফল ভুগছে ভাগাড় লাগোয়া এলাকা বামনগাছি। নিকাশি নালার নোংরা জল বেরোনোর পথ নেই, তাই রাস্তায় উঠেছে নর্দমার জল, নোংরা জল ঢুকছে ঘরেও। এরই প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নামেন স্থানীয়রা, বেনারস রোড অবরোধ করেন। এই আমাদের 7 নম্বর ওয়ার্ডটা পুরো ভাগাড়ে ধস নেমেছে, তার জন্য পাইপে কোনো জল যাচ্ছে না, এত জল, আমাদের হাঁটুর উপরে জল, নোংরা কালো পচা জল, নর্দমা তো পরিষ্কারই হয় না, 1 কোমর করে জল হবে, বর্ষা হলে সবার ঘরে ঘরে জল। সত্যি এটা খুব কষ্টদায়ক ঘটনা। আমি পাম্প বাড়াচ্ছি, অলরেডি 12টা পাম্প চলছে, যেখানে যেখানে যে সমস্ত জায়গা অনেকটা জল কমাতে পেরেছে সেখান থেকে পাম্পগুলোকে আমরা নিয়ে আসবো, কিন্তু এটা এমন ভৌগোলিক অবস্থান যে চৌবাচ্চা টাইপের হয়ে গেছে, পুরোপুরি সলিউশন এই মুহূর্তে পারবো না, অন্তত 15 থেকে 20 দিন সময় দিতে হবে। সোমবার থেকে আসানসোলের ভাগাড়ে আগুন, চারপাশ ধোঁয়ায় ধোঁয়া। পশ্চিম বর্ধমানের আসানসোল হাওড়ার মতোই রাজ্যের অন্যতম প্রধান শিল্প শহর। এখানকার কালী পাহাড়ি এলাকায় রয়েছে 40 বছরের পুরনো ডাম্পিং গ্রাউন্ড। 19 নম্বর জাতীয় সড়কের দুপাশে 2টি ডাম্পিং গ্রাউন্ড। রোজ এখানে আসানসোল পুরসভার 40টি ওয়ার্ডের আবর্জনা জমে। সোমবার সকাল থেকে এই ডাম্পিং গ্রাউন্ডে আগুন। রাত্রিবেলা নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, জানলা দরজা বন্ধ করে ঘুমাতে হচ্ছে, তো ঘুম হবে কি করে? হাওয়া বাইরে থেকে না যাবে, খুললে মানে ওই নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। চারদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে রাত্রিবেলা। কোনো ব্যবস্থা করা না হলে মানুষ কি করে থাকবে? প্রশাসনের ভাবে আমরা দমকলকে জানিয়েছি, তারা ব্যবস্থা নিচ্ছে, এই আগুনগুলো চট করে নেবে না, দেরি হয়, প্লাস্টিক থাকে, থাকে, কিন্তু আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যাতে সম্পূর্ণ ধোঁয়াটাই যেন বন্ধ হয় সেই ব্যবস্থা। নিউজ 18 বাংলা। দিল্লি দরবার উত্তরবঙ্গের 10 বিজেপি বিধায়কের। উত্তরবঙ্গের উন্নয়ন ইস্যুতেই দরবার, আর 5 কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিজেপি বিধায়কদের। কেন্দ্রীয় বঞ্চনাটার শব্দটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের আবিষ্কৃত শব্দ। এই শব্দের কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না। আমাদের 3 লক্ষ কোটি টাকার যে বাজেট পশ্চিমবঙ্গ সরকারের হয়, সেই 3 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে রাজ্যের নিজস্ব আয় হচ্ছে 90,000 কোটি টাকার কম। আর আমাদের পশ্চিমবঙ্গে যে বাজেট তৈরি হয় তার 42% হচ্ছে মাত্র রাজ্যের সরকারের নিজস্ব আয় থেকে আসে, অন্যটা 58% আসে হচ্ছে কেন্দ্রের বিভিন্ন টাকার থেকে। ইউসি সাবমিট না করে এই যে তথাকথিত কেন্দ্রীয় বঞ্চনার কথা বলা হয়, তার সাথে অঙ্কের কোনো মিল নেই, গাঁজাখুরি গল্পের মিল থাকতে পারে বলে আমাদের মনে হয়। বিজেপির আর কিছু নেই বাজারে। বিজেপি উত্তরবঙ্গে অলরেডি জমি হারিয়ে ফেলেছে এবং পশ্চিমবাংলার মানুষ বিশ্বাস করে যে বিজেপির সাংসদদের জন্য এবং বিজেপির ওখানকার নেতাদের জন্য পশ্চিমবাংলার কোনো উন্নয়ন হয়নি। শুধু উত্তরবঙ্গ কেন, দক্ষিণবঙ্গ, সমগ্র পশ্চিমবাংলার উন্নয়ন চাই। ওগুলো কিছু না, ওগুলো ওদের নাটকবাজি। ওরা নাটক করতে খুব ভালোবাসে, সব নাটকবাজি করছে।